কেন আমার আমার করি আপনা পাশরি, না চিনিলি নিজ ঘর। আপন ভাবিয়া আপন তেজিয়া, আসল যিনি আপন তাকে আসল আপনকে ত্যাগ করে যারা তোমার কেউ নয় তাদেরকে আপন ভেবে যত্ন করছো মানুষ। তাই বলছে আপন ভাবিয়া আপন তেজিয়া, আপন করিলি পর। কেন আমার আমার করি আপনা পাশরি, না চিনিলি নিজ ঘর। ও মানুষ, তুমি যে টাইলস বসিয়ে আলমারি শোকেস দিয়ে ঘরটাকে সাজিয়েছো, ওই ঘরটা তোমার থাকা হবে না। ওই ঘর থেকে তোমাকে চলে যেতে হবে। তুমি আপন ভেবে যে ঘরের যত্ন করলে ওই ঘরটা তোমার নয়। তুমি আসল ঘরটার খোঁজ করলে না, যে ঘরে জন্ম জন্মান্তর তোমাকে থাকতে হবে। এই ঘরে কতদিন থাকবে? 70 বছর। কিন্তু যেখানে জন্ম জন্মান্তর থাকবে সে ঘরের তো যত্ন করলে না তুমি। তাই মহাপ্রভু বলছে পুত্র পরিবার কেউ কি তোমার, তবু আছো তুমি তাদের তরে। কেন অমৃত ভাবিয়া গরল খাইয়া, তুমি মজে আছো মায়ার সংসারে। পুত্র পরিবার কি কেউ তোমার? কেউ নয়। পরের জন্মে তোমার ওই ছেলের সঙ্গে দেখা হবে। প্রতাপ রুদ্রকে মহাপ্রভু বলেছিল রাজা, এত অহংকার তোমার, এত যত্নশীল রাজা। মহাপ্রভু বলছেন এই নিন, এই ক্যাথা সেলাই করা সুইটা আপনার কাছে রাখবেন, পরের জন্মে নিয়ে নেবেন, দেখি আপনি কত যত্নশীল রাজা। সেই রাজার অহংকার ভেঙে গেল। তাই তো কে তুমি সন্ন্যাসী? আমি এত বড় রাজত্বের অহংকার করেছিলাম, আমার মনে ছিল না মৃত্যুর সময় কিছু নিয়ে যেতে পারবো না। সেদিন থেকে প্রতাপ রুদ্র রাজা মহাপ্রভুর চরণে আত্মসভার করলেন। ভাই বললেন পুত্র পরিবার কেউ কি তোমার, তবু তুমি তাদেরই তরে। কেন অমৃত ভাবিয়া গরল খাইয়া, মজে আছো মায়ার সংসারে। যেমন মাকালের ফল দেখিতে সুন্দর, ভাঙিলে ভিতরে কালো, তেমনি সংসারের সকলই অসারো, তুমি মিছে ভেবেছো ভালো। পরের জন্মে তোমার ছেলে আমেরিকায় জন্ম হবে, তোমার স্ত্রীর জন্ম হবে ভারতবর্ষে, তোমার জন্ম হবে জঙ্গলে, কারো সঙ্গে আর দেখা হবে না। তাই বলছে তুমি মাকাল ফলের যত্ন করছো। মাকালের ফলে দেখিতে সুন্দর, ভাঙিলে ভিতর কালো, তেমনি সংসারের সকলই অসারো, তুমি মিছে ভেবেছো ভালো। সংসারের সার করো একবার আমার গৌর সুন্দর, তার চরণে করো শ্রী গৌর বিহানে না ভাবিও মনে, কহে গুরু শ্যাম কিশোর দাস। ও মানুষ, একবার আই ফিরে আই বেলা চলে যায়, কবে কখন আধারে ঘিরিবে তোরে। ওরে থাকিতে বেলা করিস না হেলা, তোমায় যেতে হবে ভব পারে। 84 পর পেয়েছ মানো, রিপু বসে কেন হলি রে দানো। কেন ভোগ বিলাসে কাটালি জন, আগুন দিলি সুখের ঘরে। একবার আই ফিরে আই বেলা চলে যায়, কবে যেন আধারে ঘিরিবে তোরে। ও মানুষ,
এখনো সময় আছে। সকাল সকাল সদ্গুরু চরণ আশ্রয় করো।